নমস্কার। বাংলার মসনদ দখলের লড়াই এখন তুঙ্গে। 2024-এর বিধানসভা নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ দফায় ভাগ করা হয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, আর দ্বিতীয় দফার লড়াই ছিল দক্ষিণবঙ্গের হেভিওয়েট আসনগুলোতে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন দফায় কোন জেলাগুলিতে ভোট হলো। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে গত 23 এপ্রিল। এই দফায় ভোট 152টি আসনে ভোট নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব কটি জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু অংশ এই দফায় অন্তর্ভুক্ত ছিল। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সব জেলায় প্রায় 93% মতো ভোট পড়েছে। 29 এপ্রিলে আজ ছিল 142টি আসনের ভোট গ্রহণ। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর। এই দফায় কলকাতা পোর্ট ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ব্যারাকপুরের মতো জায়গায় ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, ফলাফল জানা যাবে। বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 তারিখ। বাংলার মানুষ কাকে বেছে নিলেন, বুথ ফেরত সমীক্ষায় কী কী উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে বিভিন্ন সমীক্ষা যারা করেছে, বড় বড় সমীক্ষা, সেই সমীক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সমীক্ষা অনুযায়ী আসন পূর্বাভাস দিয়েছে। সংস্থাগুলোর নাম প্রথমে বলবো। তৃণমূল কত পেতে পারে, বিজেপি কত পেতে পারে, অন্যান্যরা কত পেতে পারে আপনাদের সামনে তুলে ধরছি। চাণক্য স্ট্র্যাটেজিস যে সমীক্ষা করেছে, একদম নামকরা সংস্থা, সেইখানে তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন তারা দেখিয়েছে। অর্থাৎ তৃণমূল কিন্তু ক্ষমতায় আসছে না, ঠিক আছে। এই চাণক্য যে করেছে চাণক্য স্ট্র্যাটেজি, খুব পুরনো সংস্থা, ঠিক আছে। এটা বুথ ফেরত সমীক্ষা করে থাকে। তৃণমূল কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করছে না, এমনটি এরা দেখাচ্ছে। বিজেপি সরকারে আসছে, এমনটি এরা দেখাচ্ছে। 150 থেকে 160টি বিজেপি 150 থেকে 160টি আসন নিয়ে তারা সরকারে করতে যাচ্ছে, এমনটি এই চাণক্য স্ট্র্যাটেজি সমীক্ষা করেছে। আর অন্যান্যরা অর্থাৎ হুমায়ুন কবির, যারা নির্দল আছে বা আইএসএফ আছে, তারা 6 থেকে 10টি আসন পেতে পারে। পিপিলস পাস এখানে তৃণমূলকে তারা এগিয়ে রেখেছে। তৃণমূল 178 থেকে 189টি তারা আসন নিয়ে তৃণমূল সরকারে গঠন করছে। আর বিজেপি পেতে পারে 95 থেকে 110টি, তারা সরকারে আসছে না। আর অন্যান্যরা 1 থেকে 4টি আসন তারা পেতে পারে। ম্যাট্রিক্স সমীক্ষা করেছে, তৃণমূল 125 থেকে 140টি আসন পেতে পারে। এখানেও তৃণমূল সরকার আসছে না। বিজেপি 146 থেকে 161টি আসন নিয়ে তারা সরকারে আসছে। অর্থাৎ পরিবর্তন বাংলায় হচ্ছে, এমনটি তারা বলছে। অন্যান্যরা 6 থেকে 10। আর পি মার্ক সমীক্ষা করেছে 118 থেকে 138, এখানেও তৃণমূল সরকারে আসছে না। বিজেপি 150 থেকে 175 আর নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, আর অন্যরা 2 থেকে 5টি। ফোজাফুল এখানে 85 থেকে 110, তৃণমূল সরকারে আসছে না। বিজেপি 178 থেকে 208টি নিয়ে ক্ষমতায় আসছে। অন্যান্যরা 0 থেকে 5। পোল ডায়েরি 99 থেকে 127, তারা তৃণমূল পেতে পারে। আর তারা এখানেও তৃণমূলকে ক্ষমতায় রাখছে না। বিজেপি 142 থেকে 175টি আসন নিয়ে তারা ক্ষমতায় আসছে। অন্যান্যরা অর্থাৎ হুমায়ুন কবির যারা দল আছে, এইসব ছোটোখাটো দল মিলিয়ে 5 থেকে 9টি আসন পেতে পারে। শুধুমাত্র একটি সমীক্ষা তৃণমূলকে জিতিয়ে রেখেছে, সেটা হচ্ছে পিপিলস পাস। 178 থেকে 189টি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে। বাকি পাঁচটা সমীক্ষা বিজেপি ক্ষমতায় আসছে, এমনটি বলা হচ্ছে। এই হচ্ছে বাংলায়, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, এই সব সমীক্ষাগুলো দাবি করছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সত্যি কি বাংলায় পরিবর্তন হচ্ছে, নাকি এই রিপোর্টগুলো মিলতে নাও পারে। তৃণমূল কি ক্ষমতায় আসতে পারে, নাকি বিজেপি কিছু অঘটন ঘটিয়ে পরিবর্তন ঘটাতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।